দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ ও মৃত্যু। গত 24 ঘন্টায় নতুন করে আরও 11 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যার ফলে এই বছর হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 409 জনে। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার দেশজুড়ে বড় আকারে টিকাদান কর্মসূচি চালালেও এখনো অনেক শিশু এই সুরক্ষার বাইরে রয়ে গেছে। বিশেষ করে ভাসমান জনগোষ্ঠী এবং নিম্নবিত্ত এলাকার অনেক বাবা মাই জানেন না টিকার খবর। হামের বর্তমান পরিস্থিতি এবং টিকাদান কার্যক্রমের মাঠ পর্যায়ে চিত্র জানতে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। হামের সংক্রমণে দেশে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত 24 ঘন্টায় আরও 11 জনের প্রাণহানির মধ্য দিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 409 জনে। সরকার দেশজুড়ে টিকাদান কর্মসূচি চালালেও এখনও বড় একটি অংশ টিকার আওতার বাইরে রয়ে গেছে। বিশেষ করে শহরের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে সংক্রমণের হার সবচাইতে বেশি। হামের প্রকোপ ঠেকাতে সরকার বড় লক্ষ্যমাত্রা নিলেও বাস্তবের চিত্র ভিন্ন। ইউনিসেফ বলছে শহরের প্রায় 30 থেকে 40% এবং গ্রামের 15% শিশু এখনও টিকার আওতার বাইরে। রাজধানীর ফুটপাত বা বস্তি এলাকায় থাকা অনেক মা জানেনই না যে হামের বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। প্রচারের এই ঘাটতি এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। আগে 9 মাস বয়সে হামের টিকা দেয়া হলেও পরিস্থিতি বিবেচনায় এখন তা কমিয়ে 6 মাস করা হয়েছে। কিন্তু সঠিক প্রচারণার অভাবে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে দ্বিধা। কেউ ইন্টারনেটে অপপ্রচার দেখে ভয় পাচ্ছেন, আবার কেউ অসুস্থ শিশুর পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কায় পিছিয়ে থাকছেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বাদ পড়া শিশুদের খুঁজে বের করতে শিক্ষক ও নাগরিক সমাজকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন কেবল নির্দেশ নয়, চাই তৃণমূল পর্যায়ে উদ্দীপনা আর জোরালো প্রচারণা। 20 মে পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে প্রতিটি শিশুকে সামিল করতে না পারলে পরিস্থিতির আরও অবনতির হওয়ার শঙ্কা রয়েছে। হাম কোনো সাধারণ অসুখ নয়, বরং শিশুদের জন্য এখন এক নীরব ঘাতক। আর এই ঘাতককে রুখতে সচেতনতা ও টিকাই এখন একমাত্র সমাধান। যে দুর্নীতি সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। দুর্নীতি ও সন্ত্রাস দমনে রাজনৈতিক পরিচয় না দেখে অপরাধীকে কেবল অপরাধী হিসেবেই বিবেচনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি পুলিশকে সত্যিকারের জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার তাগিদ দেন। আপনারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্র এবং জনগণের কল্যাণে। নতুন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার তেজগাঁওয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে দিক নির্দেশনামূলক বৈঠকে তিনি স্পষ্ট করেন, সন্ত্রাস ও দুর্নীতির সাথে কোনো আপোষ করা হবে না। যে ড্রেসিং টেবিল ওনার ধারণা 30-35 হাজার টাকা দাম, সেই ড্রেসিং টেবিলের দাম ধরা হয়েছে 4 থেকে 5 লক্ষ টাকা। পূর্ববর্তী সরকারের মেগা প্রকল্পগুলোর ব্যয় নিয়ে এই সময় কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। রূপপুর পারমাণবিক কেন্দ্র, পদ্মা সেতু ও টানেলের অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে দেশের অন্য সব ক্ষেত্রে আরও উন্নয়ন সম্ভব ছিল বলে মন্তব্য করেন তিনি। রূপপুরে যে প্রকল্পটি করা হয়েছে, এটির খরচ গিয়ে আলটিমেটলি খুব সম্ভবত দাঁড়িয়েছে 96,000 কোটি টাকা। কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। অতীতের উদাহরণের কথা উল্লেখ করে তিনি বলেন, জনপ্রশাসন বা পুলিশ প্রশাসনের কোনো পদই কারোর জন্য চিরস্থায়ী নয়। তাই জুলাই বিপ্লবের অঙ্গীকার মেনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান জানান তিনি। বলতে পারেন বোধহয় পার হয়ে গিয়ে ওপারে গেলে বোধহয় মেধা ও সততার ভিত্তিতে নিয়োগ ও বদলির নতুন নীতিমালা প্রণয়নের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ দক্ষ হলে দেশ সমৃদ্ধ ও স্বনির্ভর হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবে। পেশাদারিত্বের সাথে আপোষ না করে জনগণের প্রকৃত সেবক হিসেবে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি। যে কর্ণফুলী টানেল
বের হওয়া বা 17-18 বছর গণতন্ত্রের কথা বলে রাজনীতি করলেও ক্ষমতায় বসে বিএনপি এখন গণতন্ত্রের গলা টিপে ধরছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রাজধানীর বাংলা মোটরে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, স্থানীয় সরকারের প্রশাসকরা পদে থেকে নির্বাচনী প্রচার চালিয়ে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে। একই সাথে তিনি সীমান্ত হত্যা বৃদ্ধি এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বর্তমান সরকারের নির্লিপ্ততার সমালোচনা করেন। এই বিষয়ে বিস্তারিত থাকছে একটি ভিডিও প্রতিবেদনে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ক্ষমতায় এসে বিএনপি কি বদলে গেছে? জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদের দাবি, গণতন্ত্র রক্ষার বুলি আওড়ানো দলটি এখন নিজেরাই গণতন্ত্র হরণ করছে। সম্প্রতি স্থানীয় সরকারে বসানো প্রশাসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। অভিযোগ করেন, নগর পরিচ্ছন্ন রাখার বদলে প্রশাসকরা নিজেদের ভোট চাইতে ব্যস্ত। এতে প্রশ্নবিদ্ধ হচ্ছে নির্বাচনের নিরপেক্ষতা। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছেন। প্রশাসকের চেয়ারে বসে নির্বাচন করলে সেই নির্বাচন একদম শুরু থেকেই বিতর্কিত ও একপক্ষীয় হবে। এতে কোনো লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। এদিকে সীমান্ত হত্যা বেড়ে যাওয়ায় সরকারের কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করেন আসিফ মাহমুদ। সবার আগে বাংলাদেশ স্লোগানকে কেবল মুখের বুলি আখ্যা দিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলবের দাবি জানান তিনি। স্বাস্থ্য খাতে হামের প্রকোপকে জাতীয় সংকট ঘোষণা করে দলমত নির্বিশেষে মোকাবেলার আহ্বান জানান এনসিপি মুখপাত্র। সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মব জাস্টিস নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি জানান তিনি। ক্ষমতার পালাবদলে জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ হচ্ছে সেই প্রশ্ন তুলেই শেষ হয় এনসিপির এই সংবাদ সম্মেলন। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর শর্ত মানা নাকি দেশের ভিতরে অস্থিরতা সামাল দেওয়া, এই দুয়ের কঠিন চ্যালেঞ্জে সরকার 2027 সালের মধ্যে সব খাতে ভর্তুকি শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি থাকলেও আগামী 26-27 অর্থ বছরে বাজেটে উল্টো ভর্তুকি ও প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের নাভিশ্বাস। নিত্যপণ্যের দাম যখন আকাশচুম্বী, তখন ভর্তুকি কমানো যেন মরার উপর খাড়ার ঘা। IMF-এর দেওয়া $470 কোটি ঋণের অন্যতম শর্ত ছিল ভর্তুকি কমিয়ে আনা। 2027 সালের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি শূন্যে নামানোর প্রতিশ্রুতি থাকলেও 2026-27 অর্থ বছরের বাজেটে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। অর্থ মন্ত্রণালয় সূত্রে খবর, আগামী অর্থবছরে ভর্তুকি, প্রণোদনা ও নগদ ঋণ বাবদ বরাদ্দ বাড়ছে। চলতি সংশোধিত বাজেটের তুলনায় এর পরিমাণ প্রায় 5,000 কোটি টাকা বেশি। বরাবরের মতো সর্বোচ্চ বরাদ্দ থাকছে বিদ্যুৎ খাতে 37,000 কোটি টাকা। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সারে রাখা হচ্ছে 27,000 কোটি টাকা। আর মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তায় চড়া দামে LNG কিনতে বাড়ছে ব্যয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি জানান, ভর্তুকি কমানো লাভজনক হলেও বর্তমান পরিস্থিতি ভিন্ন। মূল্যস্ফীতি 9% উপরে। এই অবস্থায় ভর্তুকি কমানো হলে নিম্ন আয়ের মানুষের উপর চাপ তৈরি হবে। জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। তবে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব বলছে ভিন্ন কথা। তাদের মতে, ভর্তুকি বাড়ানোর চেয়ে বিদ্যুৎ খাতের দুর্নীতি ও লুণ্ঠন বন্ধ করা জরুরি। জ্বালানি বিশেষজ্ঞ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর এম শামসুল আলম জানান, ভর্তুকি দেওয়ার কোনো প্রয়োজন নেই। গত 15 বছরে এ খাতে যে লুণ্ঠন হয়েছে তা বন্ধ করতে পারলেই সমস্যার সমাধান সম্ভব। এই অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। শর্ত মানা নাকি সাধারণ মানুষের স্বস্তি, এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত বাজেটের প্রতিফলন কতটা ঘটে, সময়ই হয়তো বলে দেবে সেই উত্তর। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে। নির্বাচন পরবর্তী রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করতে তোড়জোড় শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সম্প্রসারণ এবং নতুন নেতা কর্মীদের যোগদানের বিষয়টি যাচাই বাছাই করতে গঠন করা হয়েছে 6 সদস্যের ন্যাশনাল সার্চ কমিটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই দল গোছাতে মাঠে নেমেছে এনসিপি। এরই ধারাবাহিকতায় গঠিত হল ন্যাশনাল সার্চ কমিটি।
দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশনায় এই কমিটি কাজ করবে। 6 সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ এবং যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন। কমিটির মূল কাজ যোগদান করতে ইচ্ছুক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের তথ্য যাচাই, বাছাই ও মূল্যায়ন করা। মূলত গত 19 এপ্রিল থেকে শুরু হওয়া এই যোগদান প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন নানা প্রান্তের মানুষ। এবি পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 44 জন নেতাকর্মী দিয়ে শুরু হওয়া এই যাত্রায় যোগ দিয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার এবং শেরে বাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, এমনকি রেলের অনিয়ম নিয়ে আলোচনায় আসা মহিউদ্দিন রনিও এখন এনসিপির সারিতে। আকর্ষণ বাড়ছে এনসিপিকে ঘিরে। 5ই মে আনুষ্ঠানিকভাবে যোগ দেন মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাদিমুর রহমান এবং হাজী শরীয়তুল্লাহর বংশধর আবদুল্লাহ মোহাম্মদ হুসাইন। সর্বশেষ গত শুক্রবারও ঢাকা মহানগর উত্তর শাখায় যোগ দিয়েছেন বিভিন্ন সংগঠনের 36 জন নেতাকর্মী। সার্চ কমিটি গঠনের মাধ্যমে দলটির নেতৃত্ব এখন আরও পরিকল্পিতভাবে তৃণমূল ও কেন্দ্রীয় পর্যায়ে দক্ষ নেতৃত্ব খুঁজে নিতে চায়, আর এর মাধ্যমেই রাজপথের নতুন শক্তি হিসেবে এনসিপি নিজেদের মেলে ধরতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।